দেখা যায়? হ্যাঁ স্যার, আপনি শুরু করেন স্যার। দেখা যাচ্ছে স্যার। তাহলে আমি শুরু করি, ঠিক আছে। দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। এই যে এটা একটা কি অঙ্ক? এটা কি? এটা একটা অঙ্ক, ঠিক আছে? অঙ্কের মতো লাগে না? 2 দিয়ে ভাগ করা, উৎপাদক নিয়মে 2 দিয়ে ভাগ করা, 2 দিয়ে ভাগ করা, দেখো 2 দিয়ে ভাগ করা। স্যার এটা একটা কি অঙ্ক? 2 দিয়ে ভাগ করা, হ্যাঁ। তাহলে আমাদের আজকে পাঠ প্রশ্ন দেখো, সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি রূপান্তর, 143 থেকে 145, রেফারেন্স বুক। হ্যাঁ, আমারটা আজকে 16 তারিখ, আজকে 16 তারিখ 12টা 20 মিনিট। তো তোমরা এখানে কি শিখবে দেখো আজকে? দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারবে, দশমিক সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারবে, দশমিক সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারবে। আমরা তো এর আগে শিখছি না সংখ্যা পদ্ধতি 4টা। দশমিক সংখ্যা থেকে অন্যান্য পদ্ধতি, যেমন দশমিক সংখ্যা থেকে বাইনারি, এখানে 12টা রূপান্তর আছে। সংখ্যা পদ্ধতি কয়টা রূপান্তর? 12টা রূপান্তর। তাহলে দশমিক সংখ্যা থেকে বাইনারি, দশমিক সংখ্যা থেকে অক্টাল, দশমিক সংখ্যা থেকে হেক্সাডেসিমাল, এরপর আবার অন্যান্য পদ্ধতিতে দশমিক। উল্টা নিয়ে আসবে এখন। উল্টা বলতে এখানে বাইনারি থেকে দশমিক, তারপর আছে অক্টাল থেকে দশমিক, এরপরে হেক্সাডেসিমাল থেকে দশমিক। 6টা রূপান্তর। কয়টা? 6টা। এরপর আরো 6টা রূপান্তর আছে। এরপর আরো 6টা রূপান্তর। বলো। দশমিক মানে ডেসিমাল মনে হয়। এগুলো শিখেছি না গত ক্লাসে পড়ছি তো, 7টা সংখ্যা পদ্ধতি, দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। ঠিক আছে? এইগুলা নিয়ে আমরা 12টা রূপান্তর শিখবে। এখানে 6টা রূপান্তর দেখা যায়। এটা তিনটা যদি শিখো, এখানে অ্যাকচুয়ালি 2টা শিখলে 6টা হয়ে যাবে। ঠিক আছে? সবাই কি এরকম? আচ্ছা স্যার। এরপরে সংখ্যা পদ্ধতি পারস্পরিক রূপান্তর দেখো, বাইনারি থেকে অক্টাল, এরপর আসলে অক্টাল থেকে বাইনারি, উল্টা একটা উল্টা, বাইনারি থেকে অক্টাল, আবার অক্টাল থেকে বাইনারি। এরপরে দেখো বাইনারি থেকে হেক্সাডেসিমাল, আবার উল্টা হেক্সাডেসিমাল থেকে বাইনারি। এই যে আবার থেকে 11 দেখো অক্টাল থেকে হেক্সাডেসিমাল, আবার উল্টা হেক্সাডেসিমাল থেকে কি অক্টাল। তাহলে এই 6টা, আগে 6টা, এই 6টা, কয়টা? 12টা রূপান্তর। তাহলে আসা যাক দেখি আমাদের উপস্থাপনায়। আসুন বেশ সংখ্যা পদ্ধতির প্রকারভেদ গুলো দেখি আবার আর একটু দেখো গত ক্লাসে। তাহলে এখানে 7টা সংখ্যা পদ্ধতি দেখো। একটা হলো এই যে এখানে দশমিক সংখ্যা, প্রথম হলো দশমিক পদ্ধতি। দশমিক প্রতীক হলো 0 থেকে 9, প্রতীক কি 0 থেকে 9। মোট প্রতীক কয়টা? 10টা। তাহলে বেস কয়টা? 10। তাহলে দশমিকের বেস কত? 10। এরপরে বাইনারি দেখো, বাইনারি সংখ্যা পদ্ধতি, প্রতীক হলো 0 1 0 1। তাহলে মোট কয়টা? 2টা। তাহলে বেস হলো 2, 2টা আছে বলে 2। এরপরে 3 নম্বর অক্টাল, অক্টালের মধ্যে 0 থেকে 7 দেখো, 0 থেকে 7, এবং মোট প্রতীক কয়টা? 8টা। তাহলে বেস হলো 8টা। এরপর হেক্সাডেসিমাল বলছিলাম 16টা, হেক্সাডেসিমাল মানে 16টা, 0 থেকে 9 10টা, এ বি সি ডি এফ কয়টা? 6টা, মোট 16টা। তাহলে বেস হলো 16টা। তাহলে আমরা জানি যে দশমিকের বেস 10, বাইনারির বেস 2, অক্টালের বেস 8, হেক্সাডেসিমালের বেস 16। ঠিক আছে? ঠিক আছে বুঝতে পেরেছি স্যার। রেকর্ড হচ্ছে কিনা দেখো তো। স্যার একটা হচ্ছে দশমিক হচ্ছে না? তাহলে দেখে একটা অঙ্ক করবো আমরা, শুরু একটা অঙ্ক দিয়ে 12টা নিয়ম শিখাবো আমরা। ওই যে ক্লাস 6 আমরা একটা টেন্স শিখতাম না, একটা সেন্টেন্স দিয়ে 12টা টেন্স, সেন্টেন্স একটা সেন্টেন্স দিয়ে 12টা টেন্সের রূপান্তর। আমরা এখানে এই কাজটা করব, একটা অঙ্ক দিয়ে 12টা রূপান্তর শিখাবো। তাহলে দেখা যাক আজকে আমরা কি কতটুকু পারি। যেমন এখানে দেখুন 30.125, তাহলে এখানে 10 আছে। তাহলে মানে কি? এটা কি বোঝাচ্ছে? দশমিক সংখ্যা। এটা কি বোঝাচ্ছে? দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা। 30.125 10 মানে এটা দশমিক সংখ্যা।
এখানে এরপরে সমান দেখো 2 আছে, 2 মানে বাইনারিতে কত? 2 মানে বাইনারি হ্যাঁ, এরপরে 8 আছে, বাইনারি 8 এ কত? প্রশ্নবোধক আছে, 8 এ কত? অর্থাৎ অক্টালে অক্টাল কত? হ্যাঁ, তাহলে 16 আছে, 16 মানে অক্টাল হেক্সাডেসিমাল। তাহলে হেক্সাডেসিমাল কত? তাহলে আমরা এখন কি করব? দশমিক থেকে বাইনারিতে করব, দশমিক থেকে অক্টালে করব, দশমিক থেকে হেক্সাডেসিমালে করব। ঠিক আছে? স্যার দুইটা বাইনারি না? হ্যাঁ, 2 বাইনারি, 2 মানে দুইটা বেস, 2 মানে বাইনারি, 8 মানে অক্টাল, 16 মানে হেক্সাডেসিমাল। ক্লিয়ার? তাহলে আমরা তিনটা রূপান্তর করব, একটা অঙ্ক থেকে তিনটা রূপান্তর করব, একটা করব বাইনারি, একটা করব অক্টাল, একটা করব হেক্সাডেসিমাল। তাহলে দেখো, তাহলে প্রথম কি দেখো, দশমিক থেকে বাইনারি সঙ্গে রূপান্তর করি। প্রথমে কি এক নম্বরে দশমিক থেকে বাইনারি। তাহলে দেখো এখানে বেজের গুরুত্ব বেশি, বেস। তাহলে আমরা বাইনারির বেস কত? বাইনারি বেস কত? 2 আসছে। তাহলে এই সংখ্যা বাইনারি বেসকে 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করব। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 2 দিয়ে ভাগ, এখানে পূর্ণ সংখ্যা হলো 29। এই যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দেখো, পূর্ণ সংখ্যা হলো 29। এই যে 29 কে কি দিয়ে ভাগ করব? 2 দিয়ে ভাগ করব, উৎপাদক নিয়মে। আমরা শুধু একালে করছি না, ক্লাস 4 5 6 এগুলো আছে। তাহলে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করবে কেন? বাইনারি বেস 2। তাহলে অক্টালে কি দিয়ে ভাগ করব? অক্টালে কি দিয়ে ভাগ করব বলো? 8 দিয়ে স্যার, 8 দিয়ে। হ্যাঁ, হেক্সাডেসিমালে 16 দিয়ে। এইভাবে একটা অঙ্ক জানলে আমি বাকি দুইটা পারবো। যেমন দেখি আমরা, এই যে 2, তাহলে 2 দিয়ে ভাগ করবে, 2 দিয়ে ভাগ করলে কত হবে? যাই 2 একে 2, 4 দুগুণ 8, তাহলে কত? 14 দুগুণ 28, 14 দুগুণ 28। তাহলে আর কত থাকবে? 1। আর 1 থাকবে। এক থাকবে। এই 14 দুগুণ 28, এই একটা হলো দেখো ভাগশেষ, একটা হলো কি ভাগশেষ। ভাগশেষ। ভাগশেষের নাম দিয়ে লিখতে হবে। এই ভাগশেষটাকে আমরা রেখে দেব, ভাগশেষটা কি করব? রেখে দেব, এটাকে কি রেখে দেব। এরপরে আবার 14 আছে না, 14 কে 2 দিয়ে ভাগ করলে কত? 7। 7 দুগুণে 14 দেখো, 7 দুগুণে 14। বুঝা যাচ্ছে না? মিলে গেছে, মিলে গেলে কি শূন্য, মিলে গেলে কি 0 শূন্য। এখন দেখো 7 কে আবার করতে হবে, 7 কে কি করব? আবার করব। 3 দিয়ে 3 যাবে স্যার, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 আর 1 থাকবে যে। এই 1 থাকবে, এই যে। ঠিক আছে, বুঝা যাচ্ছে কিনা দেখো, আমি একটা একটা দিচ্ছি দেখো, আবার 2, 3 কে 2 দিয়ে যাবে না, এই যে 3 কে 2 দিয়ে কয়বার যাবে? একবার। একবার। তাহলে 2 একে 2, ভাগশেষ 1, 3 থেকে 2 গেলে 2 একে 2। হ্যাঁ, 2 একে 2। তাহলে এখন ঠিক আছে স্যার। 1 কে 2 দিয়ে ভাগ করো, 1 কে 2 দিয়ে ভাগ করলে কিভাবে করবে? 1 কে 2 দিয়ে কেমন? আচ্ছা, আমি এই ভাগটা এখানে দেখাই, এই যে আমি দেখাচ্ছি এখানে 1 কে 2 দিয়ে ভাগ করে, যে এখানে আমি এখানে অঙ্ক করে দেখাচ্ছি দেখো তোমাদের। এই যে সাপোজ এখানে যে আমি দেখা যাচ্ছে না, এই যে ভাগ, তাহলে 2 দিয়ে ভাগ করো, এই যে 2, এদিকে পাইছ 1 না, তাহলে এদিকে এখানে 2 কয়বার যায়? 1 এর মধ্যে 2 এর 0 0, 2 এর 0, ভাগটা দেখো 2 এর 0 0, তাহলে 1 থেকে 0 গেলে এই ভাগটা দেখো 1। তাহলে এখানে দেখো, এখানে ভাগফল কত? হ্যালো, ভাগফল 0 স্যার। ভাগশেষ কত? 1। ভাগশেষ 1। এই যে আমি 1 কে 2 দিয়ে ভাগ করলে এটাই হবে দেখো, এই যে এখানে বামে দেখো, আবার 2 দিয়ে 1 কে ভাগ করে, তাহলে ভাগফল 0, এই যে ভাগফল 0, তাহলে ভাগশেষ 1, এই এটা হলো ভাগ। এখন ভাগফল 0 আসলে আর করতে হবে না, কথা ক্লিয়ার কিনা? এই যে এখানে 0 চলে আসছে, এই যে আমি এক্সট্রা চিহ্ন দিয়েছি এখানে, ক্লিয়ার স্যার। এখানে 0 চলে আসলে আর করতে হবে না। তাহলে আমরা আনসার লিখবো যে এই নিচ থেকে উপরে, কত ক্লাসে বলছি, নিচ থেকে উপরে। নিচ থেকে উপরে। এই দেখো এখানে এটাকে বলা হয় এমএসবি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এটা নিচেরটা গুরুত্ব বেশি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, সিগনিফিক্যান্ট বিট। এরপর এটা ঠিক আছে। লিস্ট এলএসবি, লিস্ট সিগনিফিক্যান্ট বিট, এই যে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে আমরা লিখবো যে নিচ থেকে উপরে, এই যে তীর চিহ্ন দিচ্ছি দেখো, এই পাঁচ স্টেজগুলো নেব আমরা এখন। তাহলে কিভাবে নেব দেখো, এই যে সুতরাং 29 দশমিক
29, এই যে 29 তো এখানে দশমিক সংখ্যা এটা, তাহলে নিচ থেকে লেখো, এই যে এখানে নিচ থেকে দেখো, এই যে আমি এখানে 1, এটা 1 1, এই যে 1, এরপরে 0, এরপরে 0, এরপরে 1, এই যে দেখো এখানে 1 1 1 0 1, এই নিচ থেকে এই পাঁচটা শুরু লিখছি। কথা ক্লিয়ার কিনা? ক্লিয়ার। তাহলে এ হলো বাইনারি সংখ্যা। এই যে বাইনারি সংখ্যা 0x চলে আসছে সব। তাহলে বাইনারি সংখ্যা আমরা কি দিয়ে পাইছি? 2 দিয়ে ভাগ করে পাইছি। ঠিক আছে? ঠিক আছে, তো একটা যদি শিখতে পারো তুমি বাকিটা পারবে। এই যে অক্টালের ক্ষেত্রে এখানে 8 দিয়ে ভাগ করবে, কিছু না। অক্টালের ক্ষেত্রে 8 দিয়ে ভাগ করবে। এরপরে দেখো এখানে ভগ্নাংশ আছে, ভগ্নাংশ 0.125। এই যে উদাহরণে দেখো 0.125, এটা হলো পূর্ণ সংখ্যা। এটা কি 29 হলো পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ হলো 125। তাহলে ভগ্নাংশের ক্ষেত্রেও দেখি আমরা, তাহলে বিকল্প পদ্ধতি দেখো, তাহলে দেখো এবার 29 কে 2 দিয়ে ভাগ করলে 14 দুগুণে 28, তা 28 থেকে 29 থেকে 28 দিলে 1 থেকে ভাগ করলে এই ভাগশেষ 1, ভাগশেষ কত? 1, ভাগশেষ 1। এই যে এবার ভাগশেষ 1, এই যে ভাগশেষ 1। এই 14 কে দেখো, এই 14 কে আবার 2 দিয়ে ভাগ করছি, দেখো 14 কে আবার 2 দিয়ে ভাগ করছি, 7 দুগুণে 14, তো মিলে গেলে 0, দেখো 0। এই যে 7 কে আবার 2 দিয়ে ভাগ করছি, দেখো, তাহলে 3 দুগুণে 6, 7 থেকে 6 গেলে আর 1, এই 1। আবার এই 3 কে আবার 2 দিয়ে ভাগ করছি, দেখো, তাহলে 2 একে 2, ভাগফল 1, ভাগশেষ 1। এই যে 1 কে আবার 2 দিয়ে ভাগ করছি, 1 কে 2 দিয়ে ভাগ করলে কি হয়? ভাগফল 0 হয়, ভাগশেষ 1। এটা এভাবে করা যায় বিকল্প পদ্ধতি, এটা এলএফডি। তাহলে এই নিচ থেকে উপরে লিখবা সংখ্যা, নিচ থেকে উপরে, এটা হলো আনসার। আগেরটাই আর কি, এটা এই নিয়মেও করা যাবে। তুমি আগেরটা করো, আগেরটাই করো। তাহলে এখন দেখো দশমিক ভগ্নাংশ। এই যে ভগ্নাংশ, ভগ্নাংশ হলে কি করবা? 2 দিয়ে গুণ করবা। ভগ্নাংশ হলে কি দেখো, এখানে একটু দেখাবার, এই যে আমি 2 দিয়ে গুণ করছি 0.125, তাহলে এই যে 5 দুগুণ 10 0, 2 দুগুণ 4, হাতে 1 5, 2 একে 2, তাহলে 2 0 0। তাহলে দেখো এখানে এই সংখ্যার মধ্যে দেখো, তাহলে এখানে দেখো এখানে 0 একটা আছে, দেখো 2 দিয়ে গুণ কেন স্যার? এটা ওই 2 দিয়ে হলো বাইনারি বেস 2, বাইনারি বেস কত? হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝলাম। তাহলে আমি আবার বলি, ভগ্নাংশের ক্ষেত্রে 2 দিয়ে গুণ, আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 2 দিয়ে ভাগ, এটা মনে রাখলে হবে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 2 দিয়ে ভাগ, এখানে 2 দিয়ে গুণ। তাহলে দেখো এই যে এখানে এই সংখ্যার মধ্যে এখানে আবার এখানে 0 হলো পূর্ণাংশ, যে পূর্ণাংশ 0 হলো পূর্ণাংশ, আবার 0.250, এই যে 250 কে আবার 2 দিয়ে গুণ করলাম, দেখো এই এটা গুণ করে আবার দেখো এখানে 500 পেয়েছি। তাহলে এখানে পূর্ণ সংখ্যা 0, এই যে 0 পূর্ণ সংখ্যা 0, এই যে 500 0.5 কে আবার গুণ করছি 2 দিয়ে, দেখো 0.5 কে আবার গুণ করছি, গুণ করলে এখানে দেখো এখানে 1.00, 1 পয়েন্ট কি, তাহলে এই 1 টা হলো কি? পূর্ণ সংখ্যা। এখানে আবার গুণফলের মধ্যে ধর 1 টা হলো পূর্ণ সংখ্যা, এই যে 0.00 হলো ভগ্নাংশ, 0.00 কি? ভগ্নাংশ। এই যে এখানেও দেখো এখানে 0 আসলে আর করার প্রয়োজন নেই, পয়েন্টের পরে 0 চলে আসলে আর করার প্রয়োজন নেই। তাহলে আনসার হবে উপর থেকে নিচে, উপর থেকে নিচে, এই যে উপর থেকে নিচে। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপরে, ভগ্নাংশের ক্ষেত্রে উপর থেকে নিচে, এই যে তাহলে স্যার নিচ থেকে উপরে স্যার, নিচ থেকে উপরে। তাহলে যে দেখো এখানে কি বলা লিখছে, পয়েন্ট এই যে 1 2 5 দশমিক, এই যে 0, এই যে 0 0, এই 1, এই যে 0 0 0 1, এই যে বাইনারি বেস 2। তাহলে দশমিকের মান হলো এটা। তাহলে দশমিকের ক্ষেত্রে আমরা কি করব? বেস দ্বারা গুণ করব, এবং পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বেস দ্বারা ভাগ করব। তাহলে এটা একই নিয়ম বারবার করতে হবে আমাদের, একই নিয়ম বারবার গুণ করার, হ্যাঁ বলো। গুণ করার বিকল্প পদ্ধতি নাই?
না না, বিকল্প না, এখানে নিয়ম একটাই, গুণ করতে হবে। এই বিকল্প পদ্ধতির আগে দেখাইছি তো, আচ্ছা এটা আবার দেখাই তোমাদের। অথবা দেখো এই দ্বিতীয় পদ্ধতিও দেখো, এখানে এই যে গুণ, এই যে এখানে এই যে 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করলে কি হতে হলো দেখো, এই 5 গুণ তো 0 2 2 4 হাতে 1 5 2 একে 2, তাহলে 0.0। তাহলে জিরোটা এখানে পূর্ণ সংখ্যা দেখো, এই জিরোটা দেখো পূর্ণ সংখ্যা। আবার 0.250 কে আবার 2 দিয়ে গুণ করো, এই 2 0 0 5 2 10 2 2 4 5 500, এই যে 500। তাহলে এখানে পূর্ণ সংখ্যা কি 0, এখানে পূর্ণ সংখ্যা কি এই 0, ঠিক আছে। আবার 500 কে দেখো, 500 কে আবার কি করবো, 2 দিয়ে গুণ করবো, এই 2, তাহলে 2 দিয়ে গুণ করলে 5 2 10, তাহলে একটা দশমিকের আগে চলে আসবে দেখো, এই যে একটা, তাহলে এই যে গুণ। তাহলে এই যে এখানে পূর্ণ সংখ্যা কিন্তু 1, পূর্ণ সংখ্যা কত, এই যে 1, পূর্ণ সংখ্যা 1, এই যে 1। তাহলে এই যে দশমিকের পরে 0 আসলে আর করার প্রয়োজন নেই, দশমিকের পরে কি আসছে, 0 আসছে, আর করার, তাহলে উপর থেকে নিচে আনসার আগেরটাই, এই যে উপর থেকে নিচে। এটা দুটা নিয়ম দেখেছে এখানে। দ্বিতীয় পদ্ধতি তোমার যেটা সুবিধা লাগে সেটা করতে পারবে, বইতে দুটো আছে এখানে। তাহলে আনসার আগের মতো দেখো, ওই যে 0 0, এই যে এখানে এই যে 0 হবে, এই যে 1 1 1 0 1, দেখো দশমিক, এই দশমিকের 0, এই যে 0 0 1 0, আমি লিখেছি 0 0 1, এটা কিসের মান, বাইনারির মান, এই যে বাইনারি, এই বাইনারি, ঠিক আছে। এটা হলো আনসার। তাহলে একটা করলাম আমরা। এরপর দেখো দশমিক থেকে অক্টাল সংখ্যা রূপান্তর, এই যে এখন শুরু করবো, দেখো এখন শুরু করবো যে দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে কি অক্টাল, তাহলে অক্টালে বেস কত, 8 তাহলে বেশ 8 আর তাহলে 8 দিয়ে ভাগ করবে, কিছু না এমন কিছু। দেখো এখন দেখো সবাই, পূর্ণ সংখ্যা কত 29, একটা সংখ্যা দিয়ে বলছি আমি, একটা সংখ্যা দিয়ে 12টা নিয়ম করবো, 29.125, 29.125, তাহলে পূর্ণ সংখ্যা 29, তাহলে কি দিয়ে ভাগ করবো, 8 দিয়ে 8, 3 আটা 24, 3 দিয়ে স্যার। তাহলে 8 দিয়ে ভাগ করলে 3 আটা 24, এই যে 24, 29 থেকে 24 দিলে আর 5 থাকে, কথা বুঝছো কিনা, হ্যাঁ স্যার। 29 থেকে 24 দিলে আর 5 থাকে। তাহলে আগের নিয়মে আবার 3 কে 8 দিয়ে ভাগ করো। আমি তোমাদের একটা কথা বলে রাখি, এখানে যেহেতু দূরে আছো তোমরা, এই যে এখানে 3 ছোট না, 3 কত, হ্যাঁ। 22 ছোট, ছোট। খেয়াল করো, 8 5 যোগ হলো 8, 8 বড়। তোমরা একটা টেকনিক অ্যাপ্লাই করবে এখানে, টেকনিকটা কি, যদি 22 ছোট হয় তাহলে এই যে 3 এর নিচে 0 বসা দিবা, 3 এর নিচে কি বসা দেব, 0, কথা কি, 0 0 বসা। আর 3টা 5 এর নিচে বসা দিবা, 3টা কোথায় বসা দেব, 5 এর নিচে। তাহলে এবার এই সিস্টেমে করলে তোমাদের হয়ে যাবে অঙ্কটা, কথা বুঝছো কিনা। আমি বলছি যে এখানে এই যে 8 বড়, 3 ছোট, এই 3 এর জায়গায় 0 বসা দিবা। ভাগফল ছোট হলে হ্যাঁ, বা 22 ছোট হলে, 22 ছোট হলে, এখানে 0 বসা দিবে, আর এখানে এই 3টা এখানে বসা দিবে। দেখো এই যে আমি তারপরে এখানে দেখাচ্ছি, দেখো 8, এই যে 8, এই যে 8 তো, এই যে 8, এই যে বাঘ, একে 3 তো, এই যে এম বাঘ দেখাচ্ছি, দেখো তা 8 এর 0 0 না, 8 এর 0 0, এই যে 0, হ্যাঁ স্যার। তাহলে নিচে 3 থাকে না, এই যে 3, তাহলে বাঘ শেষ হলো। এই যে আমি কি বলছিলাম, এখানে 3 ছোট হলে এই ছোটর নিচে 0 বসা দিবে, এই যে 0 বসাইছি আমি, এরপরে এই 3টা 5 এর নিচে বসা দিবে। এটা একটা টেকনিক অ্যাপ্লাই করলে হয়, আর এভাবে ভাগ করে করতে পারো, এটা হলো টেকনিক। তাহলে এখানে 0 আসলে আর করার প্রয়োজন নেই, 0 আসলে আর করার প্রয়োজন নাই, ঠিক আছে। এখন আমরা লিখবো কি, নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে, তাহলে আনসার পেয়ে গেছি। আনসার কত, 29 এর অক্টাল মান কত বলো, স্বীকৃতি বলো। 35। হ্যাঁ 35, ভেরি গুড। এই স্যার, নিচ থেকে 3 বলো। 5। হ্যাঁ 3 5, তাহলে আনসার দেখো, এই যে 29 দশমিকের মান 3 5 35 অক্টাল মান। এখন দেখো ভগ্নাংশের ক্ষেত্রে কি বলছিলাম, 8 দিয়ে গুণ করা, ভগ্নাংশের ক্ষেত্রে 8 দিয়ে, 8 দিয়ে গুণ করো, এই যে গুণ,
এই যে গুণ করছি 5 আটা 40 আর 2 গুলো 16 16 সাইডে 20 হাতে 2 8 একে 8 8 একে 8 2 8 একে 8 2 আর 8 এ 10 এই যে 10 তাহলে তিনটার আগে দশমিক হবে এখানে কয়টার আগে তিনটার আগে দশমিক তাহলে এখানে একটা পূর্ণ সংখ্যা দেখো একটা কি পূর্ণ সংখ্যা আর দশমিকের পর তিনটা শূন্য তাহলে শূন্য থাকলে আর করার প্রয়োজন নাই তাহলে আমি পাইছি কি এখানে 1 এখানে দশমিকের পরে কি পাইছি 1 তাহলে সম্পূর্ণভাবে লিখতে পারি আমরা এই যে পয়েন্ট 1 2 5 স্যার দশমিকের আগেরটা না স্যার পূর্ণ সংখ্যা 1 দিলেন যে হ্যাঁ এই যে এটা কি এই যে এখানে এখানে আমি হ্যাঁ স্যার গুণ করছি তো ভগ্নাংশকে ভগ্নাংশে গুণ করে আবার পূর্ণ সংখ্যা একটা পাইছি এখানে দেখো এই যে পূর্ণ সংখ্যা 1 পাইছি না এটা হলো পূর্ণ সংখ্যা এখানে হ্যাঁ 1 স্যার আর দশমিক 3টা 0 এই যে 0 পাইছি তাহলে দশমিকের পর 0 আসলে আর করার প্রয়োজন নেই তাহলে आंसर হবে পয়েন্ট 1 2 5 দশমিকের মান হবে এই যে পূর্ণ সংখ্যা 1.1 তাহলে এটা সম্মিলিত ভাবে লিখতে পারি 29 দশমিক এই যে 29.25 125 এই যে 29 এটা 29 আর পয়েন্ট 1 2 5 তাহলে आंसर হবে 35.1 এই যে 35.1 এটা থেকে এবং এটা থেকে সম্মিলিত ভাবে লিখছি কথা বুঝছো কিনা বলো একটু হ্যাঁ, ভালো স্যার, করে বুঝছি। বুঝছি স্যার। তাহলে এখন আরেকটা আছে আরেকটা 3 নাম্বার কি দশমিক থেকে কি হবে বলো 2 নম্বর দশমিক থেকে হেক্সাডেসিমাল হেক্সাডেসিমাল ভেরি গুড Hexadecimal, দশমিক yes. থেকে হেক্সা তাও তিনটা নিয়ম হয়ে গেল দেখো আজকে তাহলে দেখো 3 নম্বর দশমিক থেকে হেক্সাডেসিমাল তাহলে হেক্সাডেসিমালের বেস কত 16 তাহলে 10, 16 দিয়ে ভাগ করব 16 দিয়ে ভাগ করব দেখো আচ্ছা 16 স্যার এই যে পূর্ণ সংখ্যা ক্ষেত্রে 16 তাহলে 29 টা কি দিয়ে ভাগ করব 16 এই 16 দিয়ে ভাগ 16 করি 16 দিয়ে ভাগ করলাম কয়বার যাবে একবার একবার এই যে 16 তাহলে এখানে একটা জিনিস দেখা পারে এখানে একবার 16 কে 16 29 থেকে 16 গেলে কত 13 29 থেকে 16 গেলে কত 13 কথা বুঝছো কিনা কিন্তু এখানে একটা ব্যাপার স্যার ডি মানে কি আমি বলতেছি এটা বুঝাচ্ছি এটা এখন দেখো এখানে ডি এখানে যেহেতু আমরা কোথায় নিয়ে যাচ্ছি যে হেক্সা ডেসিমেলে আমরা কোথায় নিয়ে যাচ্ছি হেক্সা ডেসিমেলে আর 13টা কোত্থেকে আসছে বলো স্বীকৃতি বলো 13টা কোত্থেকে আসলো বলো না 13টা কোত্থেকে আসলো স্যার 16 থেকে 29 থেকে 16 বিয়োগ দিছেন মনে হয় হ্যাঁ 29 থেকে 16 বিয়োগ দিছি না তাহলে 13টা আসছে 29 থেকে 13টা আসছে কোত্থেকে 29 থেকে কথা ক্লিয়ার কিনা বলো আচ্ছা স্যার বুঝছি স্যার তাহলে হ্যাঁ 29 স্যার কি সংখ্যা ক্লিয়ার স্যার আচ্ছা এখন 29 কি সংখ্যা দশমিক সংখ্যা 29 কি সংখ্যা দশমিক সংখ্যা তাহলে 13 কি সংখ্যা দশমিক সংখ্যা 13 কি সংখ্যা দশমিক সংখ্যা কথা ক্লিয়ার কিনা দশমিক সংখ্যা হ্যাঁ 29 জি থেকে স্যার আসছে ক্লিয়ার যেহেতু এটা 29 থেকে আসছে এটাও দশমিক সংখ্যা তাহলে এখন আমরা বের করছি হেক্সাডেসিমাল সেজন্য এখানে 1 কিন্তু হেক্সাডেসিমাল 1 কি সংখ্যা হেক্সাডেসিমাল হেক্সাডেসিমাল কারণ 16 দিয়ে ভাগ করছি রে যেমন 60 মিনিট কে 60 মিনিট কে যদি 60 দিয়ে ভাগ করি কোনটা পাবো না বুঝি নাই স্যার 60 মিনিট আমি বলি এখানে 60 মিনিট কে যদি আমি ঘন্টা দিয়ে 60 মিনিট কে যদি 60 মিনিট দিয়ে হ্যাঁ। ভাগ করি, তাহলে 1 ঘন্টা পাবো না 60 মিনিট 1 ঘন্টা হ্যাঁ স্যার তাহলে এখানে জি, 16 স্যার। এখানে 16 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো হেক্সাডেসিমাল পাবো এই যে হেক্সাডেসিমাল এখানে 1 হলো হেক্সাডেসিমাল কথা বুঝছো কিনা কিন্তু 29 বুঝছি, থেকে স্যার। যখন 16 হয়ে গেল 13 পাইলাম 13 হলো দশমিক 13 কি 13 হলো দশমিক দশমিক কিন্তু আমরা বের করছি হেক্সাডেসিমাল ভালো করে খেয়াল করো এখন আমি একটা 1 লিখলাম একটা 13 লিখলাম आंसर পাবো না সেজন্য 13 এর পরিবর্তে আমাদের কি লিখতে হবে 13 এর পরিবর্তে ডি লিখতে হবে ডি কিভাবে লিখবে দেখো এই যে এখন আবার 1 কে ভাগ করলে কত 0 1 কে ভাগ করলে এই যে আমি বলছিলাম যে এখানে আয়ের আগে বলছিলাম দেখো এখানে 1 ছোট 1 কত ছোট 1 ছোট না হ্যালো জি স্যার 1 ছোট হলে বলছিলাম যে 0 বসা দিবে এখানে ছোট নিচে এই 1 টা নিচে বসা দিবে 13 এর নিচে তাহলে এখানে 1 13 স্যার 1 13 হ্যাঁ তাহলে 13 এর পরিবর্তে আমরা এখানে ডি লিখছি দেখো তাহলে 1 आंसर হবে কি 1 ডি তাহলে দেখো এখানে আমি একটা নোট করছি দেখো এখানে তোমাদের
তাহলে 1D আনসার হলো 1D। তাহলে কিভাবে ভগ্নাংশের ক্ষেত্রে দেখো, এই যে 16 দিয়ে গুণ করবো আর কিছু না, এখানে 0.125 কে 16 দিয়ে গুণ করে আমরা পাচ্ছি 2.000। তাহলে পূর্ণ সংখ্যা 2, এই যে পূর্ণ সংখ্যা 2, তাহলে ভগ্নাংশ 0 চলে আসছে। তাহলে আনসার হবে কত? সুতরাং 0.125 10 0.2 16। তাহলে আনসার হবে কত? এই যে এখানে এই 0 থেকে 9। এরপরে কি আছে? 9 এরপরে কি আছে? Yes. A B C D এই যে A B C, alphabet এই যে অ্যালফাবেট A B C। আর এই যে আমি দেখছি সংখ্যক, এটা বামে হলো দশমিক, এই যে দশমিক। তো দশমিকের 10 মানে এখানে হেক্সাডেসিমেলে 1 A এ এ, এই যে দশমিক কি মানে এখানে হেক্সাডেসিমেলে 1। এই যে দশমিকে 10 মানে হেক্সাডেসিমেলে 1, দশমিকে 11 মানে হেক্সাডেসিমেলে B, দশমিকে 12 মানে হেক্সাডেসিমেলে C, দশমিকে 13 মানে হেক্সাডেসিমেলে D, দশমিকে 14 মানে হেক্সাডেসিমেলে E, দশমিকে 15 মানে হেক্সাডেসিমেলে F। কথা বুঝছো কিনা বলে আবার? জি এটা স্যার। তোমাদের হ্যাঁ, স্যার, 60 বুঝছি। 60 থেকে আমি আবার বলতেছি, দশমিকে আছে 0 থেকে 9। তা আমরা তো দশমিক সংখ্যা লিখতে পারি 10 এর পরে 9 এর পরে 10, 9 এর পরে কত? 10, 10 11 12 13 14 15 ভাবে লিখি। হ্যাঁ, আমাদের এখানে 15 পর্যন্ত প্রয়োজন আছে, কারণ 1 পর্যন্ত যাব আমরা। কিন্তু হেক্সাডেসিমেলে দেখো, হেক্সাডেসিমেলে 0 থেকে 9 পর্যন্ত আছে। এরপরে আমরা লিখি যে A B C D E F। তোমরা এই চারটা তোমাদের মনে রাখতে হবে। অর্থাৎ অঙ্কের মধ্যে দেখো 13 জায়গায় কি লিখছি আমরা? এই যে 13 জায়গায় কি লিখছি? ডি লিখছি। কথা ক্লিয়ার কিনা? হ্যালো, স্যার স্যার আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? বলো বলো। ও আপনি যে 13 দিয়েছেন, আমরা 29 থেকে 16 বার দিয়ে 13 পাইছি। হ্যাঁ, 13টা দশমিক সংখ্যা। হ্যাঁ স্যার। আর ওখানে ওখানে যদি 14 হতো তাহলে কি ই দিতে ই হবে। বসতো? হ্যাঁ, 14 ডি হলে, না বসে হ্যাঁ 14 হলে ই বসতে হবে, আর 11 হলে বি দিতে হবে। কথা ক্লিয়ার কিনা? স্যার এখন বুঝতে স্যার। হ্যাঁ ঠিক আছে স্যার, 10 বুঝতে হলে স্যার। এ দিতে হবে, তাহলে হেক্সাডেসিমাল মান। আমি যদি 13 লিখি নাহলে নাম্বার পাবে না, 0 হবে। কারণ আমি আচ্ছা ঠিক আছে স্যার, আমি বুঝছি নিশ্চিত স্যার। যে আমি নিশ্চিত যে হেক্সাডেসিমেলে। ক্লিয়ার কিনা বল আবার? জি ক্লিয়ার হ্যাঁ, স্যার। তাহলে সবগুলো অঙ্ক এখন দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, স্যার। এই যে স্যার, দেখা আমি যাচ্ছে এখন। এই যে আমি আবার বলছি দেখো, এখানে এই অঙ্কটা বললে সব শেষ, না বললে আরো কঠিন লাগবে। দেখো এখানে আমি বলছি যে এখানে এই যে 29, দেখো 29, এখানে 29 কে 16 দিয়ে ভাগ করছে, 16 কে 16, তাহলে 29 থেকে 16 গেলে 13 থাকে। 13 মিনিট এখানে দশমিক সংখ্যা। 13টা আসছে কোত্থেকে? 29 থেকে। 29 যেহেতু দশমিক সংখ্যা, 13 দশমিক সংখ্যা। এখন আমরা নিচ্ছি হেক্সাডেসিমেলে। কোথায়? হেক্সাডেসিমেলে। সেই জন্য 13, এই যে নিচের চারটা দেখবা দশমিক, 10 মানে এখানে এ, 11 মানে বি, 12 মানে সি, 13 মানে ডি, 14 মানে ই, 15 মানে এফ। তাহলে আমাদের 13 মানে এখানে ডি বসাইতে হচ্ছে। দেখো এখানে, তাহলে আবার এই যে 1 কে যদি ভাগ করি, দেখো আমি বলছিলাম যে ছোট হলে 0, এই যে 0, তাহলে এখানে এই 1টা নিচে বসাই দিবে, তাহলে 1D আনসার হলো 1D, এই যে 1D। তাহলে ভগ্নাংশের মান হলো 0.2। তাহলে সুতরাং 29.125 দশমিক সংখ্যার মান হলো 1D 0.2 16। 16 মানে হেক্সাডেসিমাল। ক্লিয়ার কিনা বলো আবার? তাহলে এত করা ওয়ানটা শেষ। কি স্যার সব অঙ্কে বসানো যাবে? হ্যাঁ, ওয়ানটা কি হেক্সাডেসিমাল করার সময় সব অঙ্কে বসবে স্যার? এই ওয়ান একটা বসাইছেন না আপনি তার আগে? না না, এটাতে ভাগ ফল। এটা 29 থেকে 16 বিয়োগ গেছে 16, একবার গেছে 16 কে 16, একবার গেছে যে 16 কে 16। কথা বুঝছো কিনা? 16 আচ্ছা কে আচ্ছা, ঠিক 16 আছে তো ঠিক আছে। 29 থেকে 16 গেলে 13 থাকে। 13 পরিবর্তে আমরা এখানে ডি লিখছি, যে যে 7টা দেখো, 13 পরিবর্তে আমরা ডি লিখছি এখানে। তাহলে আনসার হবে আচ্ছা স্যার। এখানে 1D। তাহলে আমাদের হেক্সাডেসিমাল আমরা তাহলে 3টা নিয়ম পেলাম। দশমিক থেকে বাইনারি 2 দিয়ে ভাগ করে বা গুণ করে, দশমিক টু অক্টাল 8 দিয়ে ভাগ করে বা গুণ করে, দশমিক থেকে হেক্সাডেসিমাল 16 দিয়ে ভাগ করে বা গুণ করে। গুণ করবো আমরা ভগ্নাংশের ক্ষেত্রে, গুণ করবো ভগ্নাংশের ক্ষেত্রে। তাহলে আনসার পেলাম
তাহলে দেখবে কি আছে মূল্যায়ন। স্যার সুতরাং আমরা তিনটা একসাথে লিখতে পারি, দেখো 29.125 দশমিক সংখ্যা। নেট কে আবার গেল? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার আসছে? আসছে, তাহলে দেখো এই যে দেখো এখন তিনটা একসাথে 29.125 দশমিক, তাহলে বাইনারি পেলাম, এরপরে অক্টাল পেলাম লালটা, যেহেতু 8 আছে অক্টাল পেলাম, এরপরে কি পেলাম হেক্সাডেসিমাল পেলাম। তাহলে হেক্সাডেসিমাল। একটা অঙ্ক থেকে তিনটা অঙ্ক পেলাম, দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সা। এভাবে তোমরা করবা বাড়ির কাজ, তাহলে হয়ে যাবে। তাহলে দেখো এখন এমসিকিউ দেখো, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। দশমিক পূর্ণ সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার জন্য সংখ্যাটি কত দ্বারা ভাগ দিতে হয়? দশমিক পূর্ণ সংখ্যা বলছে এখানে, দেখো কি দিয়ে ভাগ করতে হবে? 2 দিয়ে কত? 2 দিয়ে স্যার হ্যাঁ, 2 দিয়ে। 2 দিয়ে হ্যাঁ, 2 দিয়ে। এরপর দেখো পূর্ণ দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তরিত করার জন্য দশমিক সংখ্যাকে কত দিয়ে ভাগ দিতে হয়? 8 স্যার। 8 দিয়ে। এর কথা বলবেন, এখানে কি কথা বলতেছে? 8। এরপরে 3 নাম্বার, দশমিক ভগ্নাংশে অক্টাল সংখ্যায় রূপান্তরিত করার উপযোগী 8 দিয়ে কি করতে হবে? দশমিক ভগ্নাংশকে অক্টাল ভগ্নাংশে রূপান্তর করে। কি দিয়ে গুণ করতে হবে? উপযোগী 8 দিয়ে কি করতে হবে? 8 গুণ করতে হবে। 8 দিয়ে বারবার গুণ করে যেতে হবে। 8 দিয়ে কি করতে হবে? বারবার গুণ করতে হবে। বারবার 8 দিয়ে গুণ করতে হবে। এবং 4 নাম্বার দেখো, স্যার পূর্ণ দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তরিত করার জন্য দশমিক সংখ্যাকে কত দ্বারা ভাগ দিতে হবে? 16 স্যার 16 স্যার। যেগুলো পড়াইছে এগুলো আর কি। হ্যাঁ, এরপরে হ্যাঁ স্যার। 5 দশমিক ভগ্নাংশ, এখানে ভগ্নাংশ বলতে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তরিত করার উপযোগী 16 দিয়ে, এখানে একটা গ্যাপ আছে, গ্যাপ শূন্য স্থান, কি করতে হবে বলো? দশমিক ভগ্নাংশকে হেক্সাডেসিমাল করার উপর 16 দিয়ে স্যার গুণ। বিয়োগ করতে হবে স্যার, বিয়োগ বিয়োগ করতে হবে না, মনে হয় স্যার। কেন গুণ করতে হবে? যে বারবার গুণ করতে হবে, যে আচ্ছা স্যার গুণ বারবার গুণ আচ্ছা করতে স্যার, হবে, গুণ করতে হবে। বারবার গুণ করতে হবে, এই গুণ। গুণ করতে হবে স্যার। সে এটা বাইনারি মান কত হবে কে বলতে পারবে? ছোট 7 এর বাইনারি মান অঙ্ক করতে বাইনারি মান শর্ট করে ফেলে না, 2 দিয়ে বাইনারি করলে কি এটা দশমিক না, 2 দিয়ে ভাগ করো দ্রুত, 2 দিয়ে ভাগ করো দ্রুত। দেখুন স্যার 101 হবে মনে হয় স্যার। কেউ পারো না? তোমরা করো স্যার সবাই, 1 নাম্বার মনে হয় স্যার। 101 করো তাড়াতাড়ি করো। 1 স্যার মানে 3টা 1 স্যার 1 স্যার 101 হবে না, 3টা 1 হবে, 3টা 1, হ্যাঁ 3টা 1 ভাগ করো দেখো। আছে 3টা 1 ঠিক আছে 3টা 1 হবে, ঠিক আছে। এগুলো আমরা আগে পরবর্তীতে সংক্ষিপ্ত নিয়মে দেখাবো, একেবারে সংক্ষিপ্ত মুখোমুখি করতে পারবে। এখন তোমাদের পাক প্রক্রিয়া দেখাচ্ছি। তাহলে 3টা 1, এই যে 3টা 1, 3টা 1 হবে, এই যে 3টা 1। এরপর দেখো শেষ পর্যায়ে তোমাদের এটা কি কাজ? একক কাজ করবে। এটাকে বাইনারিতে রূপান্তর করো। এই যে আমি এটা দেখাচ্ছি, দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখো এই 2 তাহলে এটা দশমিক মান না, এটা কিসের মান? দশমিক। দশমিককে কি দিয়ে ভাগ করবো? 2 দিয়ে। কি দিয়ে ভাগ করবো? হ্যালো, 2 দিয়ে ভাগ করে দিই। এই 8 দুগুণ 16, এই যে 8 দুগুণ 16 না, তাহলে 7 দুগুণ 8, দেখো মিলে গেছে 0। আবার 2 দুগুণে 4, মিলে গেছে 4 মিলে গেছে। আবার 2 একে 2, 2 এই যে। তাহলে একটা কত করলো? একটা করলে 2 কে 2 দিয়ে একটা করলে কি হবে? 0 1 0 বলছি 0 1 0, এই যে 0 এই 0 1। তাহলে নিচ থেকে উপরে লেখো, এই যে নিচ থেকে উপরে 1 0 0 0 1
হ্যাঁ, এই যে হয়ে গেল। তাহলে নির্ণয় বাইনারি সংখ্যাটা, ঠিক আছে? এই অঙ্কটা করে দিলাম। ঠিক আছে স্যার। এরপরে তোমরা প্র্যাকটিস করবে বেশি বেশি করে, না হলে এগুলো পরবর্তীতে কষ্ট হবে। এরপর দেখো দলগত কাজ। এতকে বাইনারি 25, এটা লেখা রাখো 25 10 কে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করো। এরপর 3 খ 30 10 কে মানে 30 দশমিক সংখ্যাকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করো। এরপর বাড়ির কাজ হলো একটা 26.625 দশমিক সংখ্যাকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করো। তাহলে আমার ইউটিউব চ্যানেল কালাম টিউটোরিয়াল হোম লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ। এটা দেখো, এতে দেখো, এখানে আমি আছি, দেখো এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের সুবর্ণ জয়ন্তীর গোল্ডেন জুবিলি 2019 সালে মাননীয় ভিসি জনাব প্রফেসর ডক্টর ইফতেখার হোসেন চৌধুরী স্যার ও গণিত বিভাগীয় প্রধান আশরাফ ইসলাম স্যার আমাদের স্যার ছিল। আমি এখন বৃদ্ধ হয়ে গেছে দেখুন। তাহলে আজকে এই পর্যন্ত, তোমাদের ক্লাস এই পর্যন্ত। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো। আল্লাহ হাফেজ।